নমস্কার সবাইকে, বিথির কুকিং অ্যান্ড ব্লগ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আজ নদীর মাছের ছোট্ট একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে এসেছি। এই মাছটা কিন্তু আমরা কম বেশি সবাই চিনি। এই মাছগুলো সাধারণত নদীতেই পাওয়া যায়, আর এই মাছগুলোর স্বাদও কিন্তু অনেকটা ভালো। তা আমি আজকে হাতে মাখানো এই মাছটা দিয়ে কিভাবে একটা তরকারি করব সেটাই আপনাদেরকে দেখাবো। আমি প্রথমে এখানে আলু ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, আর সাথে নিলাম কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, আর সামান্য নিয়েছি একটু রসুন কুচি, আর সাথে যেটা নিয়েছি এটা কিন্তু ধুন্দল বা উশি। তাই এটা দিয়ে কিন্তু এই মাছটা খেতে খুবই ভালো লাগে। এভাবে আমি প্রত্যেকটা সবজি একসাথে নিয়ে মাছগুলো তো আগে থেকেই কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এর মধ্যে আমি মশলা দিয়ে হাতেই মাছটাকে খুব ভালো করে মেখে নেব। এখানে আমি দিয়ে দিলাম রসুন বাটা 1 চামচ, আর সাথে দিলাম হলুদের গুঁড়ো 1 চামচ, লবণটা স্বাদ মতো, এবং সাথে দিয়েছি খুবই অল্প ঝালের গুঁড়া, যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কাটাই বেশি ব্যবহার করেছি। আর সাথে দিলাম জিরের গুঁড়া 1 চামচ, আর কালো জিরে দিয়ে দিলাম কিছুটা। কালো জিরেটা দিলে কিন্তু খুবই ভালো লাগে খেতে। আর দিয়ে দিলাম সয়াবিন তেল। সয়াবিন তেল আমি এখানে 2 টেবিল চামচ ব্যবহার করেছি। এখন আমি সবজিটাকে আগে ভালো করে একটু মেখে নেব, তারপরে মাছটার সাথে মিশাবো। তা না হলে মাছটা হয়তো গলে যাবে, আবার হাতেও আমার কাটা ফুটতে পারে। এজন্য আগে সবজিটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর আমি মাছটা দিয়ে আলতো হাতে মিশিয়ে নেব। এইভাবে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু যেটার মধ্যে রান্না করব ঠিক সেই পাত্রেই কিন্তু আমি এই মাছটা এভাবে মেখে নিলাম। আর এই মাছের চচ্চড়ি বলেন তরকারি বলেন, এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই অসাধারণ লাগে। আমরা সাধারণত অনেক সময় কিন্তু ছোট মাছ ভেজে নিয়ে রান্না করি, তবে আমি কিন্তু 2 রকম করেই রান্না করি। দুটোই 2 রকমের স্বাদের হয়, খেতে কিন্তু অসাধারণ লাগে দুইটাই। সামান্য একটু জল দিয়ে দিলাম, আরও একটু আমি এখানে জল দেব, ওটা মশলা ধোয়া জল দিলাম। আর এখন আমি আরেকটু উপর থেকে তেল ছড়িয়ে দিলাম, এবং আরও অল্প করে একটু জল দিয়ে খুন্তি দিয়ে জাস্ট একটু শুধু নাড়াচাড়া করে দেব। তারপর এটাকে আমি ঢাকা দিয়ে প্রায় 15 থেকে 20 মিনিট রান্না করে নেব। এবং এখানে কিন্তু আমি আঁচটা জোরেই রেখেছি, দেখতেই পাচ্ছেন আমি হাই হিটে রান্না করছি। একবার শুধু ঢাকনাটা উঠিয়ে আমি একটু নেড়ে দিলাম, তবে এমনভাবেও নাড়া যাবে না, কারণ এই মাছটা কিন্তু খুবই নরম, যে মাছগুলো ভেঙে যাবে এমনভাবে কিন্তু নাড়া যাবে না। এভাবে একটু সব দিকে আলতোভাবে নাড়া দিয়ে আমি আবার ঢাকনাটা দিয়ে দিলাম। খুব সহজে হয়ে যায়। এই যে দেখতেই পাচ্ছেন মাছ চচ্চড়িটাও কিন্তু আমার একদম হয়ে এসেছে, এবং তেলটাও কিন্তু উপর থেকে দেখাই যাচ্ছে। আর আমি কিন্তু খুব বেশি তেলও এখানে ব্যবহার করিনি, যে তেল গড়ে একদম পড়ে যাবে এরকম নয়, কারণ তেল খাওয়াটা তো আসলেই বেশি ভালো না। এজন্য স্বাভাবিক যতটুকু লাগবে আমি ততটুকুই ব্যবহার করেছি। এই যে রান্নাটা কিন্তু একদম কমপ্লিট। আমি এখন একটা পাত্রে উঠিয়ে নেব। আমার এই ছোট্ট রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, জানি হয়তো অনেকেই পারেন, এভাবেই করেন, কিন্তু তবুও আমি আমারটা আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন।